সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকের নতুন আরেকটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ কয়েকটা কমেন্টের উপর নির্ভর করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আমার একটা ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিলেন যে এই ভিডিওটা হচ্ছে মিটার বোর্ড আর্থিং রড এবং মিটার বোর্ড কতটুকু উপরে লাগাবো, আর্থিং রড কিভাবে সংযোগ করব, সেই সব বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আর অনেক আগে সেই ভিডিওতে কয়েকটা কমেন্ট আছে, তার মধ্যে একটা কমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। কমেন্ট করেছেন আর্থিং রড তার মিটারের কোন তারের সাথে সংযুক্ত করব। অর্থাৎ আমাদের যেই মিটারে দুইটা তার থাকে, তার দিয়ে সংযোগ দেওয়া হয়, যেটা ইলেকট্রিক খুঁটি থেকে দুইটা তার, আমাদের একটা ফেজ একটা নিউট্রাল তার আমাদের দিয়ে থাকে মিটারের সাথে সংযোগ করে, ঠিক আছে? এরকম আপনারা দেখতে পারতেছেন। তো সেখানে উনি বলতে চাইতেছেন যে আমাদের যে আর্থিং রড আছে, আর্থিং রডের যে একটা তার আছে, তারটা আমরা ওই মিটারের কোন তারের সাথে সংযুক্ত করব, ঠিক আছে? তো এটা সুস্পষ্টভাবে জানাবেন, ঠিক আছে? তারপরে লিখছেন যে আমাদের তো WZPDCL মানে এটা কোম্পানির নাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তো আবার এখানে লিখতেছেন যে আবার মেনে তার বাজার থেকে কিনে আনতে হয়, মানে ওই কোম্পানির নিয়ম মেনে বাজার থেকে কিনে আনতে হয়। শুধু লাল ও কালো, এখানে দুইটা তার, একটা লাল একটা কালো, কিন্তু আমাদের লাল কালো তার থাকে ভিতরে, আর সব যে মিটারের তারটা থাকে সেটা হচ্ছে একটা কালো আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার। এবং কোন রং জয়েন্ট করব ও মেইন লাইন বন্ধ বা নাকি ঘরের ভিতরে মেইন ব্রেকার বন্ধ করে নিতে হবে। যাই হোক, এখানে উনি লিখতে চাইতেছেন ওই মিটারের আর্থিং রডটা কোথায় লাগাইব সেই বিষয়ে। তো এখানে আরও কিছু কমেন্ট আছে আপনারা দেখতে পারতেছেন, তো সবগুলো নিয়ে একটা ভিডিও করেছি আজকে। ওয়েলকাম ব্যাক। তো বরাবর মতো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওতে। তো এখানে দেখতে পারতেছেন একটা আর্থিং রডের, এটা হচ্ছে যেই তারটা জিআই তার, এটা আর্থিং রডের। তো এখানে আমরা একটা কাজ করেছি, সেটার একটা ভিডিও আপনাদেরকে দেখাইতেছি। তো সেই কাজটা হচ্ছে কি, আমাদের যেই জিআই তারে অনেক সময় কি হয়, মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমরা কি করছি, এখানে একটা পাইপ কানেক্ট করে দিয়েছি, যার কারণে আমাদের জিআই তারটা লং লাস্টিং হবে, এখানে মরিচা পড়ার বা মরিচা ধরার কোনো সুযোগ নাই। তো যাই হোক, আর এটা যেই আমরা মাটির ভিতরে বোরিং করেছি, সেখানে বোরিং করার সময় আমরা এটার উপরে একটা পাইপ দিয়ে রেখেছি। পাইপ দেওয়ার ফলে যেটা হয়েছে, পাইপ কিন্তু আমরা পুরো রডে পাইপ দিই না, আমরা 1 ফুট পাইপ দিছি, মাটির উপর থেকে নিচের দিকে 1 ফুট পাইপ দিয়ে আমরা যেই আর্থিং রডটা আছে সেটা এখানে স্থাপন করে দিয়েছি, ঠিক আছে? এটা একটা ভালো পদ্ধতি, এখানে এরকম করলে মরিচা ধরে না। তো আমাদের যে মেন সুইচটা আছে, এটা একটা সাধারণ মেন সুইচ, এটা চেঞ্জ করা হয় না, অনেক আগে থেকে এটা লাগানো হয়েছে, ঠিক আছে? তো আমাদের আর্থিং রডটা আমরা ভিতরে কানেকশন করেছি, কিন্তু আর্থিং রডটা আমাদের কানেক্ট করার নিয়ম হচ্ছে ঘরের ভিতরে। অর্থাৎ আপনারা যদি বাইরে করতে চান বাইরেও করতে পারেন, যারা বাইরে আর্থিং রড কানেক্ট করতে চান তারা যেটা করবেন, এই যে এখানে দুইটা তার, একটা কালো একটা লাল, কালোটা হচ্ছে আমাদের ফেজ লাইন, এটা পল্লী বিদ্যুতের সিস্টেম এরকম দেওয়া হয়। আর যেটা অ্যালুমিনিয়ামের মতো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের নিউট্রাল তার, অর্থাৎ যেটা আমরা ঘরে কালো তার হিসেবে ব্যবহার করি, ওটা হচ্ছে এখানের অ্যালুমিনিয়ামের তারটা। আর যেটা আমরা লাল তার হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে এই কালো তারটা, ঠিক আছে? শুধু এতটুকুই পার্থক্য। আর যদি আপনারা আর্থিংয়ের জন্য আলাদা তার ওয়ারিং করতে চান, সেক্ষেত্রে আপনারা আর্থিংয়ের জন্য তার কিনে এনে ওয়ারিং করতে পারেন। আর যদি সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে নিউট্রালের সাথেই কানেকশন দিয়ে দিতে, তাহলে আপনারা ঘরের ভিতরে আর্থিংয়ের লাইন ওই কালো তারের সাথে কানেকশন করবেন না, এতে বিল বেশি আসে। আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু খোলা আছে, এখানের যে আর্থিং রডটা আছে সেটা আমরা খুলে রেখেছি, ঠিক আছে? এই আর্থিংটা ওই নিউট্রালের সাথে কানেকশন করবেন না। অনেক জায়গায় অনেক মিটার দেখা যায় এরকম
কানেকশন দিয়ে দিলে আর্থে নিউট্রালের সাথে, সেক্ষেত্রে আমাদের বিলটা বেশি আসে। ঠিক আছে, তো এখানের সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক খুঁটিতে আমাদের যেই নিউট্রাল তার আছে সেটা মাটির সাথে কানেকশন দেওয়া হয়। তারপরেও আমরা যদি ভিতরে আর্থিং তার ব্যবহার করি, সে ভিতরে আর্থিং তার ব্যবহার না করে আমরা যেটা করতে পারি, আমাদের যেই ঘরের বাইরে সেটা আর্থিং রডটা কানেকশন করে দিলে আমাদের ভালো হয়। তো আমি একটু পরে সেই ভিডিওটা দেখাচ্ছি। তো আমি আরেকটা ওয়্যারিংয়ে যাই, আপনারা একটু পরে দেখবেন যে ওয়্যারিংগুলো কিভাবে করতে হবে। এখানে যে ইলেকট্রিক খুঁটি আছে, এখানে আর্থিং রডের সাথে এটার একটা কানেকশন আছে। আপনারা অনেক খুঁটিতে দেখবেন আর্থিং রডের সাথে নিউট্রালটা জয়েন দিয়ে দেয়, যাতে আপনাদের আর্থিংটা ভালো পায় নিউট্রাল তারে। এটা পল্লী বিদ্যুতের সিস্টেম একটা অন্যরকম। আর যাই হোক, যে এটা নিয়ে আজকে ভিডিওটা করেছি। তো আমরা যাচ্ছি একটা আরেকটা ওয়্যারিংয়ে, সেটা দেখব কি অবস্থায় আছে। এই ওয়্যারিংটা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম পাইপ দেওয়া হয় নাই, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আর্থিং রডের জিআই তারটা, এটাতে মরিচা ধরে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই জিআই তারটা যেভাবে কানেকশন দেওয়া হয়েছে, এটা যেই আমাদের সার্ভিস তার আছে, সার্ভিস তারের যে অ্যালুমিনিয়ামের তারটা আছে ওটার সাথে আমরা সরাসরি কানেক্ট করে দিয়েছি। কারণ এটি পল্লী বিদ্যুতের লাইনে যেই নিউট্রাল তার আছে এটা অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়, গাছ পড়ে বা কোনো দুর্ঘটনাবশত যদি আমাদের নিউট্রাল তারটা ছিঁড়ে যায়, তাহলে আমাদের ঘরে কারেন্ট চলে না, ভোল্টেজ কম পায়। ঠিক আছে, আর যদি দুটোটা ছিঁড়ে যায় তাহলে অন্য ব্যাপার, যদি একটা থাকে তাহলে আমাদের ঘরে ভোল্টেজ কম থাকে বা বিভিন্ন সমস্যা হয়, ফ্রিজ টিভিতে সমস্যা হয়ে যায় ভোল্টেজ কম থাকলে। তো আমাদের আর্থিং রডটা যদি আমরা এটার সাথে কানেক্ট করে দেই, আমরা ফুল ভোল্টেজটা পেয়ে যাই। এটা হচ্ছে একটা ভালো পয়েন্ট। আর আপনারা যেটা করবেন, আমি আগের ভিডিওতে দেখাইছি যে এই জিআই তারটাতে একটা পাইপ কানেকশন করবেন, পাইপ অর্থাৎ পাইপের ভিতরে জিআই তারটা ভরে নেবেন। তাহলে হবে কি, আমাদের অনেক সময় দেখা যায় যে এই জিআই তারটা মরিচা পরে এখান থেকে ভেঙে যায়। ভেঙে গেলে কি হয়, আমাদের যে টিন আছে টিনের সাথে এই জিআই তারটা কানেক্ট হওয়ার পরে আমাদের যদি সার্ভিস তারের নিউট্রাল তার ছিঁড়ে যায়, তাহলে আমাদের পুরো ঘরটা এই শর্টে পরিণত হয়, পুরো ঘর এই কারেন্ট হয়ে যায়। ফলে অনেক জায়গায় এরকম ঘটনা দেখা গেছে যে ঘরের টিনে হাত দিলে হাত জিনজিন করে, শর্ট করে। ঠিক আছে, এরকম অনেক ঘটনা আছে এলাকার ভিতর, আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো এগুলো একটু আপনারা দেখে শুনে কাজটা করবেন। আর আপনাদের তো ভাই, ইউটিউবে এরকম ভিডিও কেউ দেয় না, আমি দিয়েছি শুধু কয়েকটা কমেন্টের উপরে নির্ভর করে। আপনারা জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ।